আসসালামু আলাইকুম। যারা সেনাবাহিনীতে আবেদন করবেন অযথা ৩০০ টাকা নষ্ট করেন না, কারণ ভর্তি ফি বাবদ ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন বাবদ ১০০ টাকা, এই মোট ৩০০ টাকা। আমি ৩০০ টাকা নষ্ট না করার জন্য কেন বললাম আপনাদেরকে বলছি। আপনারা মনে রাখবেন, যারা এসএসসি পাস করে সেনাবাহিনীতে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। তারা অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আপনাদের বলি যে যারা এসএসসি পাস করছেন মেডিকেলে আনফিট তারা সেনাবাহিনীতে আবেদন করবেন না। আবেদন করলে আপনি তো জানেন আমি মাঠে গেলে বাদ বলবো, তাহলে আপনার আবেদন করে ৩০০ টাকা নষ্ট করার দরকার নাই। কারণ একজন মধ্যবিত্ত ছেলে এবং নিম্নবিত্ত ছেলেদের এই ৩০০ টাকা অনেক কিছু, ভাই অনেক কিছু। তাই যারা নিম্নবিত্ত ছেলে এবং মধ্যবিত্ত ছেলে আছেন তাদেরকে বলি যে যাদের মেডিকেলের সমস্যা আছে তারা আবেদন করবেন না। কারণ বাহিনীতে আপনারা দেখবেন হেডিংয়ে লেখা থাকে, বাহিনীতে কোনো দালাল ধরে যদি কেউ চাকরিতে আসে কোনোভাবে যদি জানতে পারে তাদের চাকরিচ্যুত করা হবে। আপনি মেডিকেলে ফিট হয়ে যান, ইনশাল্লাহ আপনার চাকরি হবে। আপনাদের মেডিকেল আমি দেখাইছি যে আপনারা কিভাবে আপনারা নিজেদের মেডিকেল করবেন। করে যদি আপনি মনে হয় ফিট, তাহলে আপনি এই ৩০০ টাকা দিয়ে আবেদন করে আইবেন এবং আপনি সেনাবাহিনী মাঠে যাবেন। ইনশাল্লাহ আপনাকে মেডিকেলে বাদ দিতে পারবে না, আপনাকে প্রাথমিক পর্যায়ে বাদ দিতে পারবে না এবং লাস্ট পর্যায়ে আপনাকে বাদ দিতে পারবে না। আপনি যদি প্রাথমিক মেডিকেলে টিকে যান এবং পরীক্ষাতে টিকে যান তাহলে এই ৩০০ টাকা আপনার সার্থকতা হবে। আর যদি না টিকেন তাহলে এই ৩০০ টাকা আপনার কি বরবাদে যাবে। এই যে আপনাদের মেডিকেল দেখাচ্ছি, আপনারা দেখবেন মনোযোগ সহকারে যে আপনারা এই মেডিকেলে ফিট আছেন নাকি। সেনাবাহিনীতে আপনাদের প্রথম যেটা মেডিকেলে দেখবে সেটা হচ্ছে আপনার নিজ সাথে নি বাঁধে কিনা, এই যে হাঁটুর সাথে আপনার হাঁটু বাঁধে কিনা। আপনারা ভালো করে দেখুন, এই যে দেখুন আমার হাঁটুর সাথে হাঁটু বাঁধে না, ফাঁক আছে, তার মানে আমি প্রাথমিক মেডিকেলে ফিট। তারপরে এইভাবে ভি করে দেখবে, আপনারা দেখবেন যে আপনার ভি করে হাঁটুর সাথে হাঁটু বাঁধে কিনা। আপনাদের যদি হাঁটুর সাথে হাঁটু বাঁধে তাহলে আপনি আনফিট মেডিকেলে, মানে প্রাথমিক মেডিকেলে আপনি আনফিট। তারপরে দ্বিতীয় যেটা দেখবে সেটা আপনার হাত, এই যে হাত এভাবে করতে বলবে। হাতে দেখেন আমার ডিস্টেন্স কত। আপনাদের যদি হাতের ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যদি না থাকে তাহলে আপনি মেডিকেলে আনফিট হবেন। হাত দেখবে, তারপরে আপনার হাতে এই যে এই সব দেখবে, মানে আপনি ব্লেড দিয়ে হাত কাটছেন কিনা, তারপরে আপনি আপনার কোনো খুঁত আছে কিনা হাত দেখবে। তারপরে আপনাদের যদি হাত ভেঙে যায় তাহলে আপনারা আবেদন করবেন না, কারণ মেডিকেলে আপনাদের দেখলে বোঝা যাবে যে আপনার হাত ভাঙ্গা নিয়ে সেনাবাহিনী মাঠে যাবেন না, তাহলে আপনি বাদ পড়ে যাবেন। তাহলে আপনার এই ৩০০ টাকা লস হবে। তারপরে আপনার চেস্ট, এই যে চেস্ট দেখবে, আপনার চেস্ট ৩০ আছে কিনা, 30/32। আপনি যখন মানে সাধারণ অবস্থায় আপনার 30 টাকা লাগবে এবং স্ফুট অবস্থায় 32 টাকা লাগবে। আপনার 32 আপনি বুক ফোলাতে পারছেন কিনা এইটা দেখবে মেডিকেলে। তারপরে আপনার দেখবে হচ্ছে ভেরিকেস, আপনার পায়ে ভেরিকেস আছে কিনা এইটা দেখবে। আপনি যদি পায়ে ভেরিকেস থাকে তাহলে আপনি বাদ পড়ে যাবেন। পায়ে ভেরিকেস আছে কিনা এটা দেখবে। তারপর আপনার চোখ দেখবে, নাক দেখবে, নাকে পলিপাস আছে কিনা, আপনার চোখে সমস্যা আছে কিনা, মুখ দেখবে, জিহ্বা দেখবে। তারপরে আপনার দাঁত দেখবে, আপনার দাঁতে কোনো সমস্যা আছে কিনা এগুলা দেখবে। কান দেখবে, আপনার কানে যে পর্দা আছে এই পর্দা ঠিক আছে কিনা এটা দেখবে। তারপর আপনার মাথা দেখবে, এই যে এখানে আপনি দেখবেন যে এখানে একটা উঁচা মতো ঢিপ থাকে, এটা থাকলে আপনি মেডিকেলে আনফিট হবেন। তারপরে আপনার মাথায় কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখবে। মানে এক কথায় আপনাকে সমস্ত কিছু, সেনাবাহিনীর জন্য সমস্ত কিছুতে আপনাকে ফিট হয়ে যাওয়া লাগবে। যদি আনফিট হন তাহলে আপনি বাদ পড়ে যাবেন। ভাই এই ৩০০ টাকা এসএসসি এইচএসসি তে এই ৩০০ টাকা জমিয়ে সেনাবাহিনীতে আবেদন করে আবার মাঠে গিয়ে মাঠ করা যে কত কষ্ট সেটা আমি জানি। তো এই জন্য আপনাদের বলছি যে আপনারা সমস্ত বডি চেক আপ করবেন আপনাদের। তারপরে মানে সমস্ত কিছু দেখবে, এক কথা পা থেকে মাথা পর্যন্ত সমস্যা কিছু দেখবে। আপনাদের এই যে আঙ্গুলের মাথায় যে এসে পড়ে, নখের যে কোনা পাকে, আমরা কোনা পাকা যেটা বলি, এই কোনা পাকে কিনা এটা দেখবে। এটা থাকলে আপনি কিন্তু মেডিকেলে আনফিট হবেন। আপনাদের মেডিকেল সম্পর্কে অল্প একটু ধারণা দিলাম, কারণ কি জানেন, আপনারা যেন এই ৩০০ টাকা এই সামনে আবেদন আসছে এই ৩০০ টাকা যেন না নষ্ট করেন। আপনারা সমস্ত কিছুতে ফিট হবেন, তারপরে আপনারা আবেদন করবেন। তারপরে আরেকটা মজার বিষয়, আপনাদের ৩০০ টাকা লস হবে না, কারণ আপনারা সবাই আবেদন করে ফেলবেন। কারণ আপনাদের যেগুলা দেখালাম আপনারা আবেদন করার পরে আপনারা এগুলা ঠিক করতে শুরু করবেন।
এগুলা যদি ঠিক হয়ে যায় ইনশাল্লাহ আপনি মেডিকেলে ঠিক হয়ে যাবেন। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, ক্রিকেট খেলায় যারা প্রথম বলে ছক্কা মারে তারা দেখবেন দ্বিতীয় বলে যদি আউট হয়ে যায় তাদের স্ট্রাইক রেট থাকে 400। তো আপনি যদি প্রথম বেলায় যদি ছক্কা মারেন তাহলে ইনশাল্লাহ আপনার স্ট্রাইক রেট মানে আপনার পারফরমেন্স ভালো হবে। তারপর যদি আপনি খেলতে থাকেন আপনি কিন্তু একটা রান সংগ্রহ করতে পারবেন। তো আপনি যদি প্রাথমিক পর্যায়ে আপনি যদি টিকে যান ইনশাল্লাহ আপনি সেনাবাহিনীতে, তাহলে প্রাথমিক পর্যায়ে যদি আপনি টিকে যান সেনাবাহিনীতে তাহলে আপনি 40% আপনি টিকে গেছেন। তারপর পরীক্ষা 20%, পরীক্ষা 40% আর মেডিকেলে আর আদার্স দিয়ে আর 20%, মেডিকেল ভাইবা দিয়ে আর 20%, তাহলে আপনার 100% হয়ে গেল, আপনি চাকরি পেয়ে যাবেন। আর যদি আপনি প্রাথমিক মেডিকেলে মানে প্রথম বলই যদি আউট হয়ে যান তাহলে তো আর আপনি রান সংগ্রহ করতে পারবেন না, তাহলে কি হবে আপনার সেনাবাহিনী থেকে বের করে দেবে। এই জন্য প্রথম বলে ছক্কা মারার জন্য আপনাদের ফিট হয়ে যাওয়ার, আপনি প্রথম বলে ছক্কা মারার জন্য ফিট হয়ে যাওয়ার মতো কোনো বিকল্প কোনো রাস্তা নেই। আপনি ফিট হয়ে যান ইনশাল্লাহ, সেনাবাহিনী ফিট ছেড়ে যায়। এই জন্য সেনাবাহিনী যখনই কোনো সদস্য ভর্তি করায় তখন ফিট ছেলে ভর্তি করায়। আপনি ফিট হয়ে যান ইনশাল্লাহ আপনার চাকরি কনফার্ম। তাই এই 300 টাকা লস না করে আপনি মেডিকেলে ফিট হয়ে যাবেন ইনশাল্লাহ, আপনার এই 300 টাকা বরবাদে যাবে না। আপনি প্রথম প্রাথমিক পর্যায়ে টিকবেন, পরীক্ষা দিবেন, ভাইবা দিবেন, তারপরে আউট হলে মনে করবেন যে আমি তাও রান সংগ্রহ করছি, আবার দ্বিতীয়বার মাঠ করবেন, দেখবেন ইনশাল্লাহ চাকরি হয়ে গেছে। তাহলে আপনারা যে আবেদন আসছে সামনে 21 তারিখে, 21শে ডিসেম্বর থেকে আবেদন শুরু, 31শে জানুয়ারি আবেদন শেষ। আপনারা দেরি না করে 21 তারিখ থেকে আপনারা আবেদন শুরু করে দেবেন, তাহলে দেখবেন আপনার স্বপ্নের চাকরি আপনি পেয়ে গেছেন। আজকে এই পর্যন্ত ভাই, আমি মেডিকেলে ইনশাল্লাহ মেডিকেল আমার যে বিডি ফিউচার ফিটনেস একাডেমি ছেলেরা আসছে এদেরকে দিয়ে আমি মেডিকেল সমস্ত কিছু চেক আপ করা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো।